বাংলাদেশের পরবর্তী ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসী হয়ে প্রোটিয়াদের বিপক্ষে নামার কথা শান্তদের। তবে ভয় ধরাচ্ছে নাসাউ স্টেডিয়ামের পিচ। চলতি বিশ্বকাপে এ পর্যন্ত যে কটি ম্যাচ হয়েছে এই মাঠে সবগুলোতে ব্যাটাররা ভুগেছে। বিশ্বের প্রথম অস্থায়ী ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল। মাত্র 6 মাসে প্রস্তুত করা হয়েছে স্টেডিয়াম। বিশ্বকাপের অল্প কিছুদিন আগে অস্ট্রেলিয়া থেকে ড্রপ ইন পিচ আনা হয়েছে, যে পিচ ম্যাচ উপযোগী করার জন্য পর্যাপ্ত সময় মেলেনি। রীতিমতো অপ্রস্তুত সেই উইকেটে নাকাল হচ্ছেন নামিদামি ব্যাটাররাও। এরই মধ্যে নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ সমালোচনার শিকার। বাংলাদেশের পরের পরীক্ষা সেখানেই। নাসাউ স্টেডিয়ামে হওয়া বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে শুরুতে ব্যাট করা দল 100 রানও করতে পারেনি। কোহলি, রোহিতের মতো ক্রিকেটাররা ব্যাটিং করতে গিয়ে খাবি খেয়েছে। এতটাই এক্সেসিভ সিম মুভমেন্ট ও আনইভেন বাউন্স নাসাউয়ের উইকেটে। সাউথ অস্ট্রেলিয়ান গ্রাউন্ডসম্যান এই পিচ তৈরি করেন, এরপর নিউ ইয়র্কে নিয়ে এসে ড্রপ ইন করা হয়। পিচটি ম্যাচ উপযোগী করার জন্য আরও সময় নেওয়া দরকার ছিল। এটি মানসম্পন্ন হয়নি, যা হতাশার। বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে এ মাঠেই খেলেছে বাংলাদেশ, যেখানে ভারতীয় পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয় ঘটে শান্তদের। বাংলাদেশের পরবর্তী ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে নাসাউ স্টেডিয়ামে। রাবাদা, নরকিয়া, ইয়ানসেনদের নিউ ইয়র্কের উইকেটে সামলানো ভয়ঙ্কর কঠিন হবে। অতিরিক্ত সিম মুভমেন্ট, আনইভেন বাউন্সে লিটন হৃদয়দের পরাস্ত হওয়ার শঙ্কা যথেষ্ট। সাউথ আফ্রিকাকে হারাতে টস গুরুত্বপূর্ণ। আগে বোলিং নিয়ে টাইগার পেস অ্যাটাকে প্রোটিয়াদের কাবু করতে পারলে জয়ের সম্ভাবনা থাকবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।